নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো, আজকে আমরা দাম গল্প থেকে 1 মার্কস, 2 মার্কস, 4 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন দেখো, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। দাঁড়িয়ে ইনভাইটেড কমা ক্লোজ, চোখে জল আসার কারণ কি? এভাবে উত্তরটা তোমরা লিখবে। সুকুমারের যাবতীয় সমালোচনা যেন মাস্টারমশাইয়ের পায়ে ছাত্রের বিনস্ত্র শ্রদ্ধা হয়ে ঝরে পড়েছে। দাঁড়ি, তাই মাস্টারমশাই যেন গর্বে কমা আনন্দে চোখে জল এসেছে। 2 নম্বর প্রশ্ন দেখো, সুকুমারের জিভ শুকিয়ে যাচ্ছিল কেন? সুকুমারের বাল্যস্মৃতিতে মাস্টারমশাইয়ের সমালোচনা করেছিলেন। দাঁড়ি, সরলমতি মাস্টারমশাই উদার মনে সেটি গ্রহণ করায় অপ্রস্তুত সুকুমারের জিভ শুকিয়ে উঠেছিল বা শুকিয়ে গিয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, ইনভাইটেড কমা ক্লোজ, কার দামের কথা বলা হয়েছে? তো অন্তহীন স্নেহের দামের কথা বলা হয়েছে। কিভাবে লিখবে? অন্তহীন স্নেহের দামের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, 4 নম্বর কোশ্চেন, সুকুমার বাংলাদেশের প্রত্যন্ত কলেজের কোন উৎসবে ডাক পেয়েছিলেন? বার্ষিকী উৎসবে বা বার্ষিক উৎসবে। তারপরে, সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল কোথায়? ভয় লুকিয়েছিল তো মনের চোরাকুঠুরিতে ভয় লুকিয়েছিল। তারপর চোখে পড়ল মানুষটিকে। কোশ্চেনটা কি বলছে? তারপর চোখে পড়ল মানুষটিকে। মানুষটি কেমন? তো মানুষটি কুঁজো লম্বা চেহারার। কিভাবে লিখবে? মানুষটি হলো কুঁজো লম্বা চেহারার। তারপরে দেখো, কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন অঙ্কের মাস্টারমশাই। প্লেটো কে? প্লেটো একজন দার্শনিক। তারপরে কোশ্চেন, জটিল অঙ্ক মাস্টারমশাই কেমন করে কষে দিতেন? জটিল অঙ্ক মাস্টারমশাই ছবির মতো করে সাজিয়ে কষে দিতেন। জটিল অঙ্ক মাস্টারমশাই ছবির মতো করে সাজিয়ে কষে দিতেন। তারপরের প্রশ্ন, সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে, কোন ভয়ের কথা বলা হয়েছে? অঙ্ক না পারলেই অঙ্কের মাস্টারমশাইয়ের ভয়ানক চড় নেমে আসবে পিঠে, এই ছিল সুকুমারের ভয়। তারপরে কোশ্চেন দেখো, দাম গল্পে কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও কি লাভ করা যায় না? সুকুমারের মতে কুবেরের ভাণ্ডারের বিনিময়েও মাস্টারমশাইয়ের কাছ থেকে ক্ষমা পাওয়া যায় না। তারপরে দেখো 2 মার্কসের কোশ্চেন, কথকের স্কুলে কাকে বিভীষিকা বলে মনে হয়েছিল এবং কেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পে কথক স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে বিভীষিকা মনে হতো। তারপর প্যারাচিনিকে লিখবে, কারণ হচ্ছে মাস্টারমশাই ছিলেন অঙ্কে খুব চতুর, কমা, তিনি মনে করতেন অঙ্ক না জানলে জীবন বৃথা, তাই তিনি নিষ্ঠুরভাবে অঙ্ক শেখাতেন। তারপর লিখবে, অঙ্ক না পারলে তিনি প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় মারতেন আর প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কমা, কিন্তু কাঁদবার কোনো জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই হুঙ্কার ছেড়ে বলতেন, পুরুষ মানুষ এই অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা করে না? কোশ্চেন চিহ্ন। এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। তারপরে কোশ্চেন দেখো, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে কিভাবে বক্তা অমরত্ব লাভ করেছে? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন অঙ্কের মাস্টার মশাই। দাঁড়ি, তারপর প্যারাচিন করে লিখবে, অঙ্কে দক্ষ মাস্টার মশাই ভাবতেই পারতেন না তার ছাত্ররা অঙ্ক পারবে না। দাঁড়ি, প্রকাণ্ড হাতের চড় মেরে হুঙ্কার দিয়ে তিনি ছাত্রদের অঙ্ক শেখাতে চাইতেন। দাঁড়ি, তারপর লিখবে, তিনি প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় মেরে বলতেন, পুরুষ মানুষ হয়ে
অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা লাগে না? কোশ্চেন চিহ্ন। তারপরে লিখবে এক্ষুনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। দাড়ি। ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা। দাঁড়ি। পরবর্তীকালে তার এক ছাত্র সুকুমার মাস্টারমশাইকে নিয়ে যে তার বিভীষিকার অভিজ্ঞতা তা তিনি একটি পত্রিকায় লিখেছিলেন। তারপরে লিখবে সেটি পড়েই সরল মনের মাস্টারমশাইয়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তার কথা লিখে তার ছাত্র তাকে অমর করে দিয়েছে। দাঁড়ি হয়ে গেল। তারপরে কোশ্চিন দেখো, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, ইনভাইটেড কমা, উদ্ধৃতিটির তাৎপর্য কী? এইভাবে তোমরা লিখবে। গাধা পিটিয়ে ঘোড়া করার অর্থ হলো যে যা পারে না তাকে জোর করে সেটি বানানোর চেষ্টা করা। কি বললাম? গাধা পিটিয়ে ঘোড়া করার অর্থ হলো যে যে যা পারে না তাকে জোর করে সেটি বানানোর চেষ্টা করা। দাঁড়ি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে সুকুমার তার বাল্য স্মৃতিতে মাস্টারমশাইয়ের জোর করে ছাত্রদের অঙ্ক শেখানোর প্রসঙ্গে কথাটি লিখেছেন। দাঁড়ি। তার মতে এমন জোরাজোরিতে গাধাটাই পঞ্চত্ব পায়, অর্থাৎ মরে যায়। দাঁড়ি। তাই তিনি নিজের উদাহরণ দিয়ে বলেছেন যে মাস্টারমশাইয়ের এত মার খেয়েও তিনি অঙ্ক তো শেখেননি, বরং সারা জীবনের মতো অঙ্কের প্রতি ভীতি রয়ে গেছে। এভাবে তোমরা এই উত্তরটাকে লিখবে। তারপরের প্রশ্ন দেখো, এ অপরাধ আমি বইব কী করে? বক্তার এই আত্মগ্লানি ও অনুশোচনার কারণ কি? এইভাবে উত্তরটা লিখবে। এটা 7 নম্বরের কোশ্চেন। 1 + 6 = 7। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পে উক্তিটির বক্তা হলেন সুকুমার। দাঁড়ি। প্যারাজেন্ট করে লিখবে। সুকুমার তার বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে স্মৃতি কথা লেখেন এবং নগদ 10 টাকার পারিশ্রমিক পান। দাঁড়ি। তারপরে লিখবে তিনি তার কিশোর মনের দৃষ্টিতে দেখা মাস্টারমশাইয়ের কঠিন রূপটিকে তুলে ধরেছিলেন। দাঁড়ি। এরপর বহুদিন পেরিয়ে যায়। দাঁড়ি। সুকুমারকে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের কলেজের বার্ষিকী অনুষ্ঠানে অতিথি করে নিয়ে যাওয়া হয়। দাঁড়ি। সেখানে খুব আবেগ ভরা বক্তৃতা দেওয়ার পর সকলে যখন তার প্রশংসায় মেতে উঠেছিল তখনই আচমকা তার সাক্ষাৎ হয় ছোটবেলার মাস্টারমশাইয়ের সঙ্গে। দাঁড়ি। তারপর লিখবে সুকুমার জানতে পারেন যে তার লেখা সেই বাল্যস্মৃতিটি এমন বৃদ্ধ মাস্টারমশাইয়ের সর্বক্ষণের সঙ্গী। কি বলছে? যে সুকুমার জানতে পারেন যে তার লেখা সেই বাল্যস্মৃতিটি এখন বৃদ্ধ মাস্টারমশাইয়ের সর্বক্ষণের সঙ্গী। দাঁড়ি। সুকুমারের সমালোচনাকেও উদার মনে গ্রহণ করেছেন। দাঁড়ি। ছাত্রকে অঙ্ক শেখাতে না পারলেও ছাত্রদের গর্বে সে গর্বিত। দাঁড়ি। সেই মুহূর্তে দাঁড়িয়ে সুকুমার উপলব্ধি করেন যে কিশোর হিসাবে আমি মাস্টারমশাইয়ের শাসনকেই দেখেছিলাম। দাঁড়ি। অনুভব করতে পারিনি ছাত্রের প্রতি মাস্টারমশাইয়ের অন্তর্হীন ভালোবাসা। তার ভালোবাসাকে সমালোচনা করে লিখে 10 টাকায় বিক্রি করেছিলাম। দাঁড়ি। এ অপরাধ আমি বইব কী করে, কমা, এ লজ্জা আমি কোথায় রাখবো? এভাবে তোমরা এই উত্তরটাকে রেডি করবে। তারপরে দেখো, দাম ছোট গল্পের নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও। কীভাবে লিখবে? দাম ছোট গল্পটি ছোট গল্প অর্থাৎ নামকরণ কতটা সার্থক তা নিম্নে আলোচনা করা হলো। তারপর কী লিখবে দেখো, কম সংখ্যক চরিত্র। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটির আক্ষরিক অর্থেই ছোট গল্প। দাঁড়ি। গল্পটিতে চরিত্রের সংখ্যা খুবই কম। দাঁড়ি। সুকুমার এবং তার স্কুলের মাস্টারমশাই হলেন এর প্রধান চরিত্র। দাঁড়ি। এছাড়া কলেজের প্রিন্সিপাল ও কয়েকজন ছাত্রের উল্লেখ আছে যাদের ভূমিকা খুবই কম। তারপরে পয়েন্ট করবে ঘটনার ঘনঘটা বর্জিত। দাম গল্পে ঘটনারও বাহুল্য নেই। দাঁড়ি।
গল্প শুরু হয়েছে সুকুমার ও তার সহপাঠীদের সঙ্গে স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের সম্পর্ক দিয়ে। দাঁড়ি, ঘটনার পরবর্তী অংশে সুকুমার ও মাস্টারমশাইয়ের জীবনের অতিরিক্ত কোনো ঘটনার উল্লেখ নেই। দাঁড়ি, ছাত্র শিক্ষক সম্পর্ক দিয়ে কাহিনী শুরু হয়ে সেই সম্পর্কেই পরিণতিতে গল্প শেষ হয়, ফলে কাহিনীটিকে একমুখী বলা যায়। তারপরে লিখবে গল্পের শেষে চমক। পাঠকের জন্য চমক অপেক্ষা করে থাকে যখন গল্পের শেষ দিকে এসে সুকুমার জানতে পারেন যে স্বয়ং মাস্টারমশাই তার লেখা বাল্যস্মৃতিটি পড়েছেন। কি বলল? পাঠকের জন্য চমক অপেক্ষা করে থাকে যখন গল্পের শেষ দিকে এসে সুকুমার জানতে পারেন যে স্বয়ং মাস্টারমশাই তার লেখা বাল্যস্মৃতিটি পড়েছেন। দাঁড়ি, তারপরে লেখো লিখবে অতৃপ্তি। মাস্টারমশাই তার সব সমালোচনার আঘাত উদার মনে গ্রহণ করেছেন, এটা জানার পর সুকুমারের স্বর্গোক্তিতি দিয়ে গল্প শেষ হয়। পাঠকের মনে একটা অতৃপ্তি থেকেই যায় এটা জানার জন্য যে এরপর কি হলো। দাঁড়ি, সব দিক বিচার করে বলা যায় যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম একটি আদর্শ ছোট গল্প। তো এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর দাম গল্প থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তো এই ধরনের তোমাদের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।